যেভাবে প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে তো মনে হয় যে সকাল সকাল রান্নাবান্নার কাজটা সেরে নিলেই যেন সংসারের সবথেকে বড় কাজটা হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাগুলো এখন সেরে নিই। আর ফ্রিজে ছিল কালকের হাফ রেখে দেওয়া চিংড়ি মাছ, তো এটাই আমি বরফটা গলিয়ে মানে ইয়ে করে মাছটা ছাড়িয়ে নেব। তো এটা আমি একটু জলে দিয়ে রাখি, কিছুক্ষণ পরই মাছটা ঠিক হয়ে যাবে। তো আজকে বানাবো এটা দিয়ে পটল চিংড়ি, সেই জন্য। আর আমার ছেলে তো এই চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্যই খানিকটা রেখে দেওয়া হয়েছিল আগের দিন। আর ওদিকে তো চপ এসে গেছে মুড়ি খাওয়ার জন্য সকালে। আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে, এটা খাবো পান্তা ভাত দিয়ে মা আর আমি। তো সেই জন্য যাই হোক, পেঁয়াজটা ভেজে নিয়ে সেই কড়াইতেই আবার আমি তেল আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে মাছটা তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজে নেব। আর এই মাছটা হলো পুঁটি মাছ। তো এই মাছটা কে কে চেনো? অনেকেই চেনো। তবে এই মাছটা অনেক সময় তেতো লাগে খেতে, খুব একটা অনেকেই ভালোবাসে না খেতে। আর ভালো করে পরিষ্কার করলেই এটা মানে এতটা তেতো লাগে না। যাই হোক, ভেজে নিয়ে আমি কিছুটা তুলে রাখলাম, কারণ এটা একটা কাজ আছে। তো এই যে মাছ ভাজাটা সাইড করে রাখলাম, এটা আমি পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল জল। মানে তেঁতুলটা ভিজিয়ে রেখে সেই তেঁতুলের কাঠ সমেত জলটা দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর একটু 3-4 চামচের মতো চিনি। আসলে আমাদের বাড়িতে একটু টক মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য টকের সাথে একটু চিনিটা বেশি দিতে হয়, তাছাড়া কেউ খেতে পারবে না। তো ওখানে মাছের টকটা হয়ে গেছে, ওটা নামিয়ে নেওয়ার পরই এদিকে পটল চিংড়ির রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। এখান থেকে কয়েক পিস আমার ছেলের জন্য সাইড করে রাখবো, কেননা ও তরকারিটা যদি না খায় ভাজা কয়েক পিস দিতেই হবে ওকে। আর পটল চিংড়ি রান্নাটাও সেরে নিয়েছি, বেশ বড় বড় করে পটল আলু কেটে এই রান্নাটা বেশ গরম মশলা দিয়ে জমিয়ে রান্না করেছি। তো যাই হোক, কেমন রান্নাটা হয়েছে দেখেই তো বুঝতে পারবে। তবে খেতে হলে বানিয়ে খেতে হবে, আর টেস্টটা অসম্ভব ভালো লাগবে, কেননা এর আগেও অনেকবার বানিয়েছি। তবে গরম মশলা আর যদি কেউ একটু ঘি পছন্দ করো তাহলে ঘি দিলেও বেশ ভালো লাগবে। আর এখানে মুসুর আর কচু দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। তো এটা একটা অন্যরকম ডাল, তো এই ডালটা খেতেও বেশ ভালো লাগে। তো এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তেলে দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচু আর মুসুরটা দিয়ে দিলাম। তো আজকে এটা রান্না হলো কচুর ডাল। তো যাই হোক, রান্নাবান্নার কাজ ওদিকে সেরে নিয়েছি। এরপর আমি স্নানটা সেরে ফেলেছি। সবথেকে বড় কাজ সংসারে এই গরমের মধ্যে দুটো, তার মধ্যে একটা হলো রান্না বান্না করা, আর তারপরে সেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা। তারপরের কাজ হলো স্নান করা। তার কারণ হলো যে এই গরমের মধ্যে বাথরুমে স্নান করতে প্রচণ্ড পরিমাণে আরও বেশি গরম লাগে যেন। তো কি করব, গরমের মধ্যে কাজও করতে হবে, স্নানও করতে হবে, আর কাচাকুচিও করতে হবে। আর প্রতিদিন স্নান করার সাথে 2 বালতি 1 বালতি তো কাচাকুচির জামা কাপড় থাকেই, ওটা তো একটা কমন জিনিস, তাই না? তো স্নান কাচাকুচি সেরে আমি এই দেখো জামা কাপড়গুলো সব শুকোতে দিচ্ছি ছাদের ব্যালকনিতে। আর এটাই আমি ব্যালকনি বলি, যেহেতু গরিবের ব্যালকনি এরকমই হয়, খুব একটা যে ঝাঁ ঝকঝকে ব্যালকনি সেটা না। যাই হোক, এটাই আমার কাছে অনেক। তো ওদিকে জামা কাপড় শুকোতে দেওয়ার পরে নিচে এসে দেখি বাবা আর তার নাতি, মানে আমার ছেলে আর বাবা, আমার শ্বশুরমশাই মিলে এখানে আগের দিন কয়েকদিন আগে এনেছিল এই পরুলের ইয়েগুলো, তো সেগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছে। এখানে আম তেল হওয়ার জন্য আমের মধ্যে মশলা দিয়ে তেল দিয়ে রোদে দেওয়া আছে। ওটা কয়েকদিন রোদ পেলেই জারের মধ্যে মানে বয়ামে ভরে রাখা হবে সারা বছরের জন্য। তো এটা দিয়ে মেখে ভাত খেতে অসাধারণ লাগে। তো ওটা জাস্ট কয়েক মাস, যদি 1 মাসের মধ্যে ভালো করে রোদ দেওয়া হয় তো ওটা বেশ জমে যাবে, আমটা নরম হবে। তো তারপর সেটা ওই তেল থেকে তুলে মানে চিনি, সামান্য নুন দিয়ে হালকা জল দিয়ে যদি ওই আমটাকে মেখে তারপর ভাত খাওয়া যায় তাহলে কোনো সবজি লাগে না। অনেক সময় কি হয় বলো তো, গরমের জন্য অনেকে সবজি ভাত খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, তখন যদি কেউ এভাবে আচারটা মেখে ভাত দিয়ে খায় তো কোনো মানে খারাপ লাগা বলে কিছু থাকবে না, সবটাই ভালো লাগবে খেতে।
তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। তো অন্যদিন স্নান করার আগে আমি এই রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখি। আজ আমি স্নানটা আগে করে নিয়েছি, কেননা আমার টাইম ছিল না, আর প্রচণ্ড পরিমাণে আজ যেন গরমটা বেশি ছিল। তো স্নান করার পরে সব কাজ গুছিয়ে নেওয়ার পরে আমি এখানে বেসিনটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে গ্যাসের যে চুলার যে বার্নারগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাও মুছে নিচ্ছি একই সাথে। আর এটা গরমে কষ্ট লাগলেও এটা ফ্যান চালিয়ে করা যায়, তো কোনো একটা অতটাও কষ্ট হয় না। যাই হোক, পরের দিনের জন্য আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে রাখছি, কেননা এটা রেডি করা ছিল আর কি, কাটাকুটি করে রাখা ছিল, সেই জন্য বেটেই নিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো সবাই।